নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ব্লগটা গতকালকে, তো কালকে ছিল শনিবার, আর ছিলাম আমরা বোনের বাড়িতেই। দিদি, আমি, মা, আরও বোনের জায়ের অনেক লোক কুটুম্ব, তারপরে অন্য নন্দায় সবাই ছিল আর কি। তো যাই হোক, সকালবেলা ঠাকুরের পুজো পাঠ করে সকালের একটু টিফিন করে তারপর সবাই কাটাকুটি করতে বসলাম, যেহেতু অনেকটাই লোক। তো সবাই মিলে একটু কাটাকুটি করা হলো, আর বোনের বড় যা রান্না করলো। ওরা দুই যায়, বোন ছোট আর বোনের যা বড়। তো উনি রান্না করলেন, ওনার রান্না খুব ভালো। তো উনি রান্না বান্না করছেন, আমরা কাটাকুটি করে দিয়ে আর আমরা চলে আসলাম পিসিমার বাড়িতে। আমার সেজ পিসিমার বাড়ি, আমার বোনের বাড়ি কাছাকাছি, আমার সেজ পিসিমার বাড়ি। তো পিসিমার বাড়িতে এসে একটু কথা টথা বলে পিসিমা আবার একটু খেতে টেতে দিল, এটা ওটা, সেগুলো খাওয়া দাওয়া হলো। আর একটু ছাদে আমার পিসিমার বৌমা, মানে বড় বৌদি, গাছ লাগিয়ে রেখেছে অনেক কিছু। পিসিমার বৌমা বাড়ি নেই, মানে ও একটু ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করে, তো চলে গেছে কাজে, সকালে 9টার সময় চলে যায়। তো আমরা এবার উপরে উঠে ওই গাছগুলোই দেখছিলাম। অনেক রকমের জবা গাছ লাগিয়ে রেখেছে, করবী গাছ, আর একটা মানে কি বলবো, জামরুল গাছ একটা গুঁড়ো ব্যাগে লাগিয়ে রেখেছে, বড় গুঁড়ো ব্যাগে, বেগুন গাছ, এটা ওটা সব কিছু লাগিয়ে রেখেছে। তারপর আমরা বাড়ি আসলাম ওখান থেকে 12টা সাড়ে 12টার সময় এসে বোনের যায় সব রান্নাবান্না হয়ে গেছে। আমাদের শুধু বলেছে, আমাকে আর দিদিকে বলেছে একটু বেগুনি ভাজতে, বেগুনি আর একটু কুমড়োর চপ, মানে অনেকে বেগুন খায় না, সেই জন্য বেগুনি আর কুমড়োর চপ বেশ অনেকটাই ভাজা হলো। তারপরে ভাজতে 1টা বেজে গেছে, সব খাওয়া দাওয়া দিতে দিল। বোনের যা, বোনের ননদ সব দোয়া থাওয়া করলো। তো এটা হচ্ছে কাজের পরের দিন, মানে বোনের শাশুড়ি যে বার্ষিকী কাজ হয়েছে, মৃত্যুবার্ষিকী, তো সেটা হয়েছে শুক্রবার, আমরা গিয়েছিলাম, আর এটা ছিল শনিবার। তো শনিবারে দুপুরের খাওয়া দাওয়া, শনিবার সবাই নিরামিষ খায় বোনের বাড়িতেও। তো ছিল শুক্তো, যেহেতু শুক্তোর আনাজ সবই ছিল, মানে সবজি আগের দিন শুক্তো হয়েছিল, তো কাজের দিন, তো শুক্তো সবজি সব ছিল বলে একটা শুক্তো হয়েছে বড়ি দিয়ে, আর বেগুনি, তারপর কুমড়োর চপ, আর আলু ভাজা, মুগ ডাল হয়েছে। তো আর হয়েছে তরকারি একটা হয়েছে, সেটা হলো ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি। তবে ডাল, আলু ভাজা আর ওই কুমড়োর চপ দিয়ে আর শুক্তো দিয়েই বেশিরভাগটা খাওয়া হয়ে গেছিলো, কিন্তু সয়াবিন আলু আর ফুলকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো সেটাও খাওয়া হলো। খেয়ে দিয়ে একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একসঙ্গে গল্প করতে করতে হঠাৎ প্রোগ্রাম হলো একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার। সেটা কোথায় না, আমার বোনের জায়ের বৌদি আছে, বৌদির বোনের বাড়ি। তো যাই হোক, মানে বোনের জায়ের বৌদির বোনের বাড়ি, তো পাশেই কাছাকাছি। তো সবাই মিলে সেখানে যাওয়া হচ্ছে, অনেকে একসঙ্গে, তো প্রায় 12-14 জন। তো সবাই একসঙ্গে যেতে যেতে ওদের একটা পাশের গ্রামে বারোয়ারি তলায়, সেখানটায় বারোয়ারিতে একটু প্রণাম করে, অনেক রকম ঠাকুর আছে, আর পাশে আর একটা ইয়ে আছে, মানে মন্দির আছে একটা বাড়িতেই, কি সুন্দর মন্দিরটা, সেখানে পুজো হচ্ছিল সন্ধ্যাবেলা। তো সেটাই ছবি তুলছিলাম। তারপরে এই যে বোনের জায়ের বৌদির বোনের বাড়ি, তো সেখান থেকে ঘুরে তারপরে যাওয়া হলো ওখানেই পাশেই একটা বোন কাজ করতো আগে কেজি স্কুলে। তো সেই তাদের সঙ্গে একজন কাজ করতো, তারই একটা ছেলে হয়েছে, তো সেখানে যাওয়া হলো, একটু ঘোরা হলো। আর তারপরে বোনের পিস শাশুড়ির বাড়ি ওই গ্রামেই, তো সেখানে ঘোরা হলো। তো সেখানে গিয়ে আমার বোনের পিস শাশুড়ির একটা একটা বৌমা হচ্ছে আমার বাপের বাড়ির একটা মেয়ে। তো সে তার সঙ্গে খুব গল্প টল্প করা হচ্ছিল, আর সে সারা মাস দীপদান করেছে, আর সে সারা বছরই সারা জীবনই মানে নিরামিষ খায় সারা বছর ধরে। তো সেই সব গল্প টল্প হচ্ছিল। তারপরে বাড়ি এসে বেশ অনেকটাই লোকজন, তো 4 জন মিলে ময়দা মাখতে বসলো, ময়দা টয়দা মেখে। আর বোনের খুড়শাশুড়ি একটু আলুর দম করলো। উনি যায়নি বেড়াতে, উনি বাড়ি এসে দেখছি ওনার আলু টালু কেটে রেডি করে রেখেছে, তো আলুর দমটা করে নিল। আর বোনের ননদ, ওরা সবাই ময়দা টয়দা মাখলো একসঙ্গে 4 জন মিলে। তারপরে 2 জন মিলে বেলে দিল, আর লুচি ভাজছে, বোনের খুড়শাশুড়ি ভাজছে, বোনের যা একটু দিয়ে দিচ্ছে আবার লুচিগুলো তেলের উপরে। তারপর আমার দিদি আর দিদির ছেলে বাড়ি যাবে বলে ওরা আগে খেয়ে নিয়েছে, নেওয়ার পরে তার চলে গেছে। তারপরে বোনের ভাসুর বাচ্চাগুলোকে নিয়ে খেতে বসলো, তারপর আমরা খেলাম।